এরপর রাতের বেলা ফুলের রানী এসে জাদু করে একটা লিপস্টিক গাছ এনে দেয়। লিপস্টিক আছে গো, লিপস্টিক, রং বেরঙের লিপস্টিক। বাবিরা, দিদিরা, বাচ্চারা, নিয়ে যাও নিয়ে যাও, রং বেরঙের লিপস্টিক নিয়ে যাও। ও শিয়ালিনী কাকিমা, তুমি এত সুন্দর সুন্দর লিপস্টিক এনেছো। লিপস্টিকগুলো দেখতে কি সুন্দর। আমার কাছে একটা লিপস্টিক বিক্রি করবে গো কাকিমা? হ্যাঁ রে মেয়ে, বিক্রি করার জন্যই তো লিপস্টিকগুলো নিয়ে এসেছি। তুই টাকা এনেছিস? দে, আমাকে 50টা টাকা দে, আমি তোকে একটা লিপস্টিক দিচ্ছি। না কাকিমা, আমি তো টাকা নিয়ে আসিনি গো। আমি তো এদিক দিয়ে যাচ্ছিলাম, আর তখনই তোমার কথা শুনতে পেয়ে লিপস্টিকগুলো দেখতে চলে আসলাম। তাহলে যা, বাড়ি গিয়ে টাকা নিয়ে আয়। আমি আবার বেশিক্ষণ থাকবো না গো বাছা, অন্যদিকে যেতে হবে আমাকে। ঠিক আছে কাকিমা, আমি এক্ষুনি মায়ের কাছ থেকে গিয়ে টাকা নিয়ে আসছি। তুমি এখানে দাঁড়াও, কিন্তু আমি যাবো আর আসবো। মা, ও মা, শিয়ালিনী কাকিমা অনেক সুন্দর সুন্দর লিপস্টিক নিয়ে এসেছে। আমাকে 50টা টাকা দাও না মা, আমি একটা সুন্দর দেখে লিপস্টিক কিনবো। দাও না মা টাকা। শিয়ালিনী লিপস্টিক নিয়ে এসেছে, তাতেই তুই দৌড়ে চলে এসেছিস? লিপস্টিক কিনতে হবে না, ঘরে তো অনেক লিপস্টিক আছে। যদি লিপস্টিক দিতে মন চায় তাহলে ঘরে রাখা লিপস্টিক থেকে দিবি। এত লিপস্টিক কেনা যাবে না, আমার কাছে এখন টাকা নেই। ও মা, ঘরে রাখা লিপস্টিক গুলো তো পুরনো হয়ে গেছে, আবার অনেকগুলো নষ্ট হয়ে গেছে। আমাকে একটা লিপস্টিক কিনে দাও না মা। কাকিমার আনা লিপস্টিক গুলো অনেক সুন্দর, আমার একটা নতুন লিপস্টিক লাগবে। তুমি আর না করো না মা। এত লিপস্টিক দিয়ে কি করবি? শুধু শুধু তো কিনে ফেলে রাখিস, দেওয়ার আর কোনো খবরই থাকে না। আমি কোনো টাকা দিতে পারবো না। ও মা, টাকা দাও না, মাত্র তো 50 টাকায়। দেরি করলে যে শিয়ালিনী কাকিমা আবার চলে যাবে। এইবার লিপস্টিক কেনার পর তোমার কাছে আর লিপস্টিক কেনার বায়না করবো না। দাও না আমার 50টা টাকা। আচ্ছা ঠিক আছে, তোকে নিয়ে আমি আর পারি না। এই নে 50 টাকা, তাড়াতাড়ি লিপস্টিক কিনে বাড়ি চলে আসবি কিন্তু। কাকিমা, এই নাও 50 টাকা, আমাকে একটা লাল রঙের লিপস্টিক দাও। এই নে মা টিয়া, তোর লাল রঙের লিপস্টিক। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আমি আজকে নতুন জামা পরে লাল রঙের লিপস্টিকটা দিব। কি সুন্দর লিপস্টিকটা, আমাকে তো অনেক সুন্দর লাগবে। টিয়া, টিয়া, এত খুশি কেন রে আজকে? গান গাইতে গাইতে কোথায় যাচ্ছিস? ও তোরা জানিস ঝিলিমিলি, আমি আজকে কাকিমার কাছ থেকে লাল রঙের একটা সুন্দর লিপস্টিক কিনেছি। দেখেছিস আমার লিপস্টিকটা কত সুন্দর? সত্যি রে টিয়া, লিপস্টিকটা দেখতে খুব সুন্দর, মনে হচ্ছে ঠোঁটে দিলে খুব সুন্দর লাগবে। চল টিয়া, আমরা এখন একটু খেলা করি। তুই বরং লিপস্টিকটা গাছের গোড়ায় রেখে দে, তারপর যাওয়ার সময় মনে করে লিপস্টিকটা নিয়ে যাস, কেমন? তোর সাথে তো অনেকদিন ধরে খেলাও করি না। কিন্তু ঝিলিমিলি, মা যে আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে। দেরি করে গেলে যদি মা আবার আমাকে বকা দেয়? আরে কিচ্ছু হবে না, অনেকদিন হলো আমরা একসাথে খেলা করি না। একটু খেলা কর, তারপর না হয় চলে যাবি। এরপর টিয়া লিপস্টিকটা গাছের গোড়ায় রেখে খেলা করতে থাকে। হ্যাঁ রে, এখন তো অনেক দেরি হয়ে গেল, আমি বাড়ি চলে যাই। কালকে আমি আবার খেলা করতে আসবো। মিলি, এই দেখ, টিয়া তো লিপস্টিকটা নিতে ভুলে গেছে। লিপস্টিকটা কত সুন্দর। চল চল, আমরা এই লিপস্টিকটা নিয়ে বাড়ি চলে যাই। আমরা এই লিপস্টিকটা টিয়াকে দিব না, আমাদেরকে জিজ্ঞাসা করলে বলবো লিপস্টিকটা আমরা দেখিনি। হ্যাঁ রে জিলি, চল আমরা লিপস্টিকটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আর তুই আর আমি মিলে লিপস্টিকটা লুকিয়ে লুকিয়ে দিব। টিয়া বুঝতেও পারবে না যে লিপস্টিকটা আমরা চুরি করে নিয়ে গেছি। এরপর তারা দুই বোন মিলে
লিপস্টিকটা নিয়ে বাড়ি চলে যায়। কি রে টিয়া, তোর বাড়ি আসতে এত দেরি হলো কেন? বলেছিলাম না তাড়াতাড়ি বাড়ি চলে আসতে? তাহলে এত দেরি করে আসলি কেন? কোথায় গিয়েছিলি তুই? মা, আমি একটু রাস্তায় ঝিলিমিলির সাথে খেলা করছিলাম, তাই দেরি হয়ে গেল। লিপস্টিক কেনার জন্য যে টাকা নিয়ে গেলি, তার লিপস্টিক কোথায়? তোর হাতে তো আমি কোনো লিপস্টিকই দেখতে পাচ্ছি না। ওহ মা, আমি তো ভুলেই গেছি লিপস্টিকটা আনতে। লিপস্টিকটা তো গাছের গোড়ায় রেখে আমি ঝিলিমিলির সাথে খেলা করেছিলাম, কিন্তু আসার সময় তো লিপস্টিকটা আনতে ভুলেই গেছি মা। আমি এখন গিয়ে নিয়ে আসছি। হয়েছে, এখন আর যেতে হবে না, বেলা যে পড়ে এলো। এখন ভাত খেতে আয়, খাওয়া শেষ করে তারপর না হয় যাবি। কিন্তু মা, এতক্ষণে যদি কেউ আবার লিপস্টিকটা নিয়ে যায়, আমি তো তখন আর বুঝতেই পারবো না। আমি এখন লিপস্টিকটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, লিপস্টিকটা নিয়ে তাড়াতাড়ি চলে আসবি। এরপর টিয়া লিপস্টিকটা আনার জন্য চলে যায়। আরে আরে, এখানে তো দেখছি কোনো লিপস্টিক নেই। আমি তো লিপস্টিকটা এখানে রেখেছিলাম, তাহলে লিপস্টিকটা কোথায় গেল? ও বুঝেছি, জিলি আর মিলি মনে হয় লিপস্টিকটা নিয়ে গেছে। নিয়ে গেলে তো ভালোই হবে, আমি ওদেরকে জিজ্ঞাসা করে লিপস্টিকটা নিয়ে নিব। মা, ও মা, গাছের গোড়ায় তো লিপস্টিকটা ছিল না। আমার মনে হয় জিলি আর মিলি লিপস্টিকটা নিয়ে গেছে। তুইও হয়েছিস না টিয়া, কতবার বলেছিলাম লিপস্টিকটা নিয়ে তাড়াতাড়ি চলে আসবি। না, তুই লিপস্টিকটা রেখে খেলা শুরু করলি। আবার কি করলি? লিপস্টিকটা রেখে চলে আসলি। এখন আবার ওদেরকে জিজ্ঞাসা করতে গেলে কি না কি ভাববে। ঠিক আছে, তাড়াতাড়ি খাওয়াটা শেষ কর, তারপর ওদের বাড়ি যাচ্ছি। মুন্নি ভাবি, টিয়াকে আমি একটা লিপস্টিক কিনে দিয়েছিলাম। আপনার মেয়েদের সাথে খেলা করার সময় লিপস্টিকটা গাছের গোড়ায় রেখে চলে আসে। লিপস্টিকটা কি আপনার মেয়েরা নিয়ে এসেছে? ওদেরকে একটু জিজ্ঞাসা করেন না ভাবি। কী সব বলছিস রে শেফা? আমাদেরকে কি তোর ভিখারি মনে হয় নাকি যে তোর সস্তা লিপস্টিকটা আমার মেয়েরা নিয়ে আসবে? আমার মেয়েদেরকে এই সস্তা জিনিস ব্যবহার করতে দেই না। মেয়েরা আমার দামি দামি জিনিস ব্যবহার করে অভ্যস্ত। ভালো করে দেখ, তোর মেয়ে কোথায় না কোথায় লিপস্টিকটা ফেলে এসেছে, আবার আমাকে জিজ্ঞাসা করতে এসেছিস? এত সাহস কোথায় থেকে পাস রে শেফা? ভাবি, আপনি এইভাবে বলছেন কেন? বাচ্চাদের জিনিস বাচ্চারা তো ধরতেই পারে। বাচ্চারা তো দামি আর কম দামি বুঝে না, একটু জিজ্ঞাসা করলেই তো হয়ে যায়। খবরদার বলছি, আমার মেয়েদের ব্যাপারে একদম আজে বাজে কথা বলবি না। আমার মেয়েরা এসব সস্তা জিনিস নিয়ে আসেনি। যা এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা বলছি। এরপর তারা মা ও মেয়ে মন খারাপ করে সেখান থেকে চলে আসে। মা, আমার জন্য তোমাকে আজ কত কথা শুনতে হলো। আমি আর কোনোদিন কোনো কিছু কেনার বায়না ধরবো না। আমি আর তোমার কথার অবাধ্য হব না মা। হ্যাঁ রে মা, মুন্নি ভাবি শুধুই কতগুলো কথা শোনালো। যাই হোক, আমি এখন কাজে যাচ্ছি, তুই বাড়ি চলে যা রে মা, মন খারাপ করিস না। টাকা হলে আমি তোকে আবার লিপস্টিক কিনে দিব। আজকে আমার মনটা খুবই খারাপ। আমি এক কাজ করি, এই বাগান থেকে ফুল নিয়ে যাই, বাড়ি গিয়ে মালা গাঁথবো, তাতে যদি মনটা একটু ভালো হয়। টিয়া, এই যে আমি ফুলের রানী, কি হয়েছে তোমার? মনটা খারাপ কেন? এরপর টিয়া ফুলের রানীকে সব ঘটনা খুলে বলে। ও, তাহলে তো তোমার সাথে খুব অন্যায় হয়েছে। তুমি মন খারাপ করো না, আমি তোমাকে একটি উপহার দিচ্ছি। এই নাও, এই ফুলটা তুমি বাড়িতে গিয়ে নিয়ে রোপণ করে দিবে। রোপণ করে তুমি যা চাইবে তাই পাবে। এই ফুলটি তোমার মনের ইচ্ছা পূরণ করে দিবে। টিয়া, এটা তুই কি রোপণ করলি? মা, এই ফুলটা আমাকে ফুলের রানী দিয়েছে আর বলেছে রোপণ করে সৃষ্টিকর্তার কাছে যা চাইবো তাই পাবো। লিপস্টিকটা হারিয়ে দেখছি তোর মাথাটা পুরোই নষ্ট হয়ে গেছে রে টিয়া। এরপর রাতের বেলা ফুলের রানী এসে জাদু করে একটা লিপস্টিক গাছ এনে দেয়।
আমাদের উঠোনে কত বড় একটা লিপস্টিকের গাছ হয়েছে, আর গাছে কত লিপস্টিকও ধরেছে মা। টিয়া, এটা জাদুর লিপস্টিকের গাছ। এই গাছের লিপস্টিক কখনো শেষ হবে না। তুমি অনেক ভালো টিয়া, তাই সৃষ্টিকর্তা তোমার মনের ইচ্ছা পূরণ করেছে। এখন থেকে এই গাছের লিপস্টিক তুমি দিতে পারবে, আবার তোমার মা বাজারে বিক্রিও করতে পারবে। লা 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 লা। আহা কি আনন্দ আকাশে বাতাসে, কি যে মজা লাগছে। কেক আছে কেক, বাচ্চারা নিয়ে যাও নিয়ে যাও, আমার নিজের হাতে তৈরি করা মজাদার সুস্বাদু কেক। বাচ্চারা কেক আছে কেক, নিয়ে যাও নিয়ে যাও। এই টিয়া, দেখ দেখ কত ইয়াম্মি ইয়াম্মি কেক বিক্রি করছে। আমার না কেক খেতে খুব ভালো লাগে, কিন্তু এখন তো আমার কাছে টাকা নেই, কি করব বলতো? হ্যাঁ রে জুমা, আমার কাছেও টাকা নেই, কিন্তু কেকগুলো দেখতে কত লোভনীয়, খেতেও অনেক মজা হবে। হ্যাঁ রে টিয়া, আমার কাছে টাকা থাকলে তোদেরকেও কেক কিনে দিতাম, কিন্তু কাকু তো আবার বাকিতে কেক দেবে না। জুমা, এখন যে কি করি কিছুই তো বুঝতে পারছি না। কি রে টিয়া জুমা, তোরা এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? বাড়িতে যাসনি কেন? ও মা, মা দেখো না, কাকু কত সুন্দর সুস্বাদু কেক বিক্রি করছে। আমার না খুব কেক খেতে ইচ্ছে করছে মা, আমাদেরকে কেক কিনে দাও না মা। আচ্ছা ঠিক আছে। এই ভাই, আমার মেয়েকে একটা কেক দাও তো। ও মা, টিয়াকেও একটা কেক কিনে দাও না, ওদের তো অভাবের সংসার, কেক কিনে খেতেও পারবে না, একটা কেক কিনে দাও না মা ওকে। তুই যেহেতু এত করে বলছিস, আচ্ছা ঠিক আছে। এই ভাই, টিয়াকেও একটা কেক দেন তো। লা 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 লা। আহা কি আনন্দ আকাশে বাতাসে, কি যে মজা লাগছে আমার। আজ আমি আমার মাকে নিয়ে মজা করে কেক খাবো, ভাবতে কি যে ভালো লাগছে আমার। আমার কেক, আমার কেকটা পুরো নষ্ট হয়ে গেল। এই শিকড়ের বাচ্চা শিকড়ের জন্যই হয়েছে। কত কষ্ট করে কেকটা আমি নিয়ে যাচ্ছিলাম, ঝুমা আমাকে ওর মায়ের কাছ থেকে বলে আমাকে কেকটা কিনে দিয়েছিল। ভেবেছিলাম বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে ভাগাভাগি করে কেকটা খাবো, কিন্তু আর কেকটা খাওয়া হলো না। আহারে, আমার শিকড়ে হোঁচট খেয়ে পড়ে মেয়েটার কেক নষ্ট হয়ে গেল। ইস, কত কান্না করছে। আমার শিকড়গুলোও না হয়েছে একদমই কথা শুনতে চায় না, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এই মেয়ে শোনো, কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয় নাকি? যাও বাড়িতে যাও, বাড়িতে গিয়ে আবার টাকা নিয়ে কেক কিনে খাও। এমন করে আর কেঁদো না তো। চুপ করো তো গাছ, একদম কথা বলবে না। তোমার শিকড়ে হুচট খেয়ে তো আমি পড়ে গেছি, আর পড়ে গিয়ে তো আমার কেকটা নষ্ট হলো। এই কেকটা জুমা ওর মাকে বলে আমাকে কিনে দিয়েছিল। কত আশা ছিল মায়ের সঙ্গে বসে এই কেকটা ভাগাভাগি করে খাবো, আর কেকটা খাওয়া হলো না। আর তুমি কিনা বলছো টাকা দিয়ে আবার কেক কিনে খেতে। কেক কিনে খাওয়ার টাকা কোথায় পাবো বলো? এই কেকটাই তো ঝুমা আমাকে কিনে দিয়েছিল। তুমি জানো, আমার মা অন্যের বাড়িতে কাজ করে, আমাদের তো অভাবের সংসার, আমার মা কোথায় থেকে আমাকে কেক কিনে খাওয়াবে? আহারে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা ভীষণ গরিব। আমার শিকড়ে হোঁচট খেয়ে তো ওর শখের কেনা কেকটা নষ্ট হয়ে গেছে। এবার আমি তাকে আবার আগের আনন্দ ফিরিয়ে দিব। আর এমনিতেই অনেক দিন হয়ে গেল আমি কোনো গরিবদের সাহায্য করিনি। আজ যখন সুযোগ এসেছে, আমি এখনই তাকে সাহায্য করব। শোনো মেয়ে, আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো, এর প্রতিকার আমিই করব। আমার গাছের মধ্যে যে একটা ফুল দেখতে পাচ্ছ, এই ফুলটা তুমি বাড়িতে নিয়ে যাও, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই ফুলটা নিয়ে তোমাদের ঘরের চালে রোপণ করে দিবে, দেখবে তোমাদের ঘরের চালে
কেকের গাছ ধরবে, আর সেই কেকের গাছে অনেক কেকও ধরবে। সেই কেকগুলো তোমরা খেতে পারবে, আবার বিক্রিও করতে পারবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আমি তোমার ফুলটা পেড়ে নিয়ে যাব, আবার নিয়ে গিয়ে বাড়িতে রোপণ করেও দিব। কি রে টিয়া, এখানে তুই কি করছিস? আর তোর পাশে এটা কিসের ফুল? ফুলটা দেখতে কেমন যেন অদ্ভুত লাগছে, আবার ঝাঁঝালো গন্ধ আসছে। কোথায় থেকে আনলি রে এই ফুল তুই? আরে মা, তোমাকে তো এই ফুলের কথা বলতে ভুলেই গেছি। এরপর টিয়া তার মাকে সব কথা খুলে বলে। তোর মাথাটা কি ঠিক আছে রে টিয়া? এইসব তুই কি বলছিস? গাছ আবার কখনো কথা বলে নাকি? শরীরটা তোর খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, এইসব উল্টাপাল্টা কথা বলছিস। শোন, এইসব কাজ বাদ দিয়ে ঘরে যা, ঘরে গিয়ে পড়তে বস। আমি একটু কাজে যাচ্ছি। গাছ নাকি আবার কথা বলে, মেয়েটার মাথা গেছে একেবারে। তারপর টিয়া গাছের কথা মতো ফুলটি বাড়ির আঙিনায় রোপণ করে দেয়। ও মা, এটা কি দেখছি আমি? কাল যে আমি ফুলটি রোপণ করেছিলাম, সেই জায়গায় এখন কেকের গাছ হয়েছে। এই জন্যই বুঝি গাছ আমাকে বারবার বলেছিল গাছের ফুলটি নিয়ে যেতে। কি হয়েছে রে টিয়া? তোকে এত খুশি খুশি লাগছে কেন? মা দেখো, কাল যে আমি ফুলটা রোপণ করেছিলাম, সেই ফুল থেকে এই কেকের গাছ হয়েছে। এখন থেকে তুমি এই গাছে ধরা কেকগুলো বাজারে বিক্রি করতে পারবে মা, আর আমি ওই গাছ থেকে কেকগুলো খেতে পারবো। অনেক মজা হবে, তাই না মা? খবরদার টিয়া, দাঁড়া। তুই এই গাছ থেকে একটাও কেক পেড়ে খাবি না। ফুল থেকে কেকের গাছ হয়ে গেল, কেমন জানি একটা সন্দেহ লাগছে। এটা কোনো খারাপ কিছুর আভাস নয় তো? তুই না কোন কথা বলা গাছের কথা বলেছিস? তুই আমাকে সেখানে নিয়ে যা, আমিও দেখতে চাই কোন গাছ তোকে এই ফুল দিয়েছে, যার জন্য এই কেকের গাছ হয়েছে। ঠিক আছে মা, চলো, আমি তোমাকে সেই গাছের কাছে নিয়ে যাচ্ছি। এই যে মা, এই সেই গাছ, যে গাছটা আমাকে জাদুর ফুল দিয়েছিল। এই গাছ বলো, তুমি আমার মেয়েকে কেন ফুল দিয়েছিলে যা থেকে কেকের গাছ হয়েছে? কোনো খারাপ উদ্দেশ্যে আমার মেয়েকে ফাঁসাতে চেয়েছো নাকি? হ্যাঁ, নিশ্চয়ই এই কেকগুলো খেলে আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে। না গো, তুমি সম্পূর্ণ ভুল ভাবছো আমাকে। তোমার মেয়ের মুখ থেকে শুনেছি তোমরা নাকি খুব গরিব, তাই তো এই ফুলের মাধ্যমে তোমার মেয়েকে সাহায্য করতে চেয়েছি। এই ফুলটি হলো জাদুর ফুল। এই ফুলের মাধ্যমে যে গাছ হবে, সেই গাছে জাদুর কেক ধরবে, আর তোমরা সেই কেক খেতে পারবে, আবার বাজারে বিক্রি করতেও পারবে। এতে করে তোমাদের সব অভাব দূর হয়ে যাবে। আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই গো, বিশ্বাস করো আমাকে। সত্যি তুমি আমাদেরকে সাহায্য করার জন্য কেকের গাছটা দিয়েছো? তুমি তো খুব ভালো। আমি অবশ্যই গাছে ধরা কেকগুলো বাজারে বিক্রি করব, আর আমাদের অভাবও দূর করব। তবে হ্যাঁ, এই গাছে শুধু 2 বারই কেক ধরবে, রাতে আর দিনে। দিনের কেকগুলো তোমরা খেতে পারবে, আবার বিক্রিও করতে পারবে। আর রাতের কেকগুলো তোমরা ভুলেও ছবে না। যাও, তোমরা এখন বাড়ি ফিরে যাও। চল মা, তাড়াতাড়ি গাছ থেকে কেকগুলো পেড়ে বাজারে নিয়ে যাই বিক্রি করতে। কেকগুলো দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। নিশ্চয় বাজারে কেকগুলো সবাই নেবে, আর গাছে ধরা কেক বিক্রি করে আমরা অনেক টাকাই পাবো রে মা, আর আমাদের অভাবও দূর হবে। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছো। গাছটা আমাদের কত উপকার করলো। এখন আমি অনেকগুলো কেক খেতে পারবো, আবার তুমি কেকগুলো বাজারে বিক্রিও করতে পারবে। আমি এর জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি জানতাম ওই গাছ কাউকে না কাউকে সাহায্য করবে। ওই গাছের একদিন আমি অনেক ফুল নষ্ট করেছিলাম বলে গাছ আমাকে অনেক শাস্তি দিয়েছিল। সে বলেছিল তার ফুল দিয়ে নাকি সে গরিবদেরকে সাহায্য করবে।
এই বলে আমাকে অনেক শাস্তি দিয়েছিল। সেই দিন থেকেই আমি পণ করেছিলাম, যদি কোনোদিন ওই গাছ কাউকে সাহায্য করে, সেই সাহায্য করা জিনিস আমি নষ্ট করে দিব। আজ সে শেফার মেয়েকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে, তাই না? দাঁড়া, আমি তোদের কেকের গাছটা আজই নষ্ট করে দিব। হি 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 হি। এই তো সে জাদুর কেকের গাছ। এক্ষুনি আমি সবগুলো কেক খেয়ে গাছটা নষ্ট করে দিব। হি 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 হি। হি হি হি। এ কি হলো আমার? আমার ভিতরটা জ্বলে যাচ্ছে কেন? ওরে বাবা রে, গেল 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 রে, আমার ভিতরটা জ্বলে গেল। আমার মুখ থেকে এইভাবে রক্তবমি বের হচ্ছে কেন? বাঁচাও, বাঁচাও আমাকে। আমি আগে থেকেই জানতাম আমি কাউকে সাহায্য করলে ডাইনি সেই সাহায্য করা জিনিস নষ্ট করে দিবে। তাই তো বুদ্ধি করে রাতে ধরা কেকগুলোকে আমি বিষাক্ত করে রেখেছি। ঠিক হয়েছে, এইবার ডাইনির উচিত শিক্ষা হয়েছে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।